Welcome to Muhurter Dake. Ami Songita, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. প্রথম কথা হচ্ছে আজকে আমি আপনাদেরকে আমার অকাল্টের ক্লাস থেকে কিছু প্রসপারিটি স্পেল, হ্যাপিনেস স্পেল, সাকসেস স্পেল এরকম আমি কিছু রোজ আনবো। আপনারা কিন্তু লিখে নেবেন, হ্যাঁ, পেন পেন্সিল নিয়ে আপনারা কিন্তু লিখে নেবেন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে অক্টোবরের প্রসপারিটি স্পেল আপনাদের শিখিয়ে যাব, দেখিয়ে যাব কি করে করতে হয়। তার আগে রিডিংয়ে যাব এবং তারও আগে পাশাঙ্কুশা একাদশীর শুভেচ্ছা। আজকে 3রা অক্টোবর আমি রিডিংটি করছি 2025। আজকের দিনটিতে জন্মদিন বা অন্য কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভকামনা। আমার দুই প্রিয় যোদ্ধা পিয়ালি মহাশয়া এবং দীপেন মহাশয় আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করেছেন। প্রথম কথা বলি, যেহেতু এই ভিডিওতে একটু স্পেল ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানাচ্ছি, তাই এই ভিডিওতে পিয়ালি দেবী আপনার জন্য সোল অরাকেল ডেক থেকে ডিভাইন গাইডেন্স থাকবে। দীপেন মহাশয় আপনার জন্য আজকেই ডিভাইন বার্তা আসবে সন্ধেবেলার ভিডিওটি, প্লিজ একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, মূলত আজকে যেটা রিডিং করব কালেকটিভ এনার্জি রিডিং, সেটা হচ্ছে শেয়ালের চেয়েও ধূর্ত, বাঘের চেয়েও হিংস্র এবং সর্পকুলের চেয়েও বিষাক্ত কোনো তৃতীয় ব্যক্তি যিনি তান্ত্রিকের সাহায্য নিয়েছেন অথবা আপনার কোনো গোপন শত্রু, তারা কি ধরনের কর্মফল ফেস করছে বা তাদের নেক্সট কোনো রকম ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য কি, কেন তারা বৈঠক আলোচনা বিষয়বস্তু করছে, তার ওপর দাঁড়িয়ে রিডিং। এবং আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রসপারিটি বা অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট স্পেল, উইচক্রাফট অকাল্টের সঙ্গে যেটা যুক্ত, বা আপনাদের সোল অ্যালাইনমেন্ট এনার্জির সঙ্গে আপনারা কীভাবে ইউনিভার্সাল ইউনিভার্সাল লাভ এনার্জিকে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। দেখুন, প্রকৃতি আমাদেরকে নারিশমেন্ট দেয়, তো প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ওয়েলথ, হেলথ, ইটস অলসো একটা কানেকশন, অরা ফিল্ডের একটা কানেকশন। তো ডিভাইনলি প্রোটেক্টেড ইউনিভার্সাল লাভ গাইডেন্স বা ট্যারোট গাইডেন্সও বলতে পারেন, অকাল্ট রিলেটেড এটা। তো সেই বিষয়বস্তুর একটা স্পেল আমি শিখিয়ে যাব। ইভেন অনেকগুলোই আসবে, আমি কয়েকটা আমরা যেখানে ক্লাস করি সেখান থেকে আমাদের যেগুলো দেওয়া হয় কাগজপত্র প্রিন্ট আউট তো আমি লিখিয়ে যাব আপনাদেরকে, হ্যাঁ। তো আপনারা প্রত্যেকে জুড়ে থাকবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। বেল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ এটা কিন্তু পূর্ণিমা, আগামী পূর্ণিমা যেটা হচ্ছে কোজাগরি পূর্ণিমা, সেই দিনকে করার জন্য স্পেল, প্রসপারিটি অ্যাবান্ডেন্স স্পেল। চলুন রিডিংয়ে যাই। আচ্ছা, মূলত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে খুব ধূর্ত ক্যারেক্টার বা খুব চালাক নিজেকে মনে করে এরকম কোনো ক্যারেক্টার, যে নিজেকে কি বলুন তো, ঈশ্বরের থেকেও বড় ভাবে, ইউনিভার্সের থেকেও বড় ভাবে। এই যে একটা ইউনিভার্সাল লাভ, হ্যাঁ, সেটা কি এই যে নিঃশ্বাস নিচ্ছি, বায়ু, প্রাণবায়ু, শ্বাসবায়ু, দেখুন সবাই কিন্তু পাচ্ছে। যারা খারাপ চিন্তা করছে তারাও পাচ্ছে, যারা শুভ চিন্তা করছে, একটা প্রসপারিটি, স্পিরিচুয়াল প্রসপারিটি এনার্জির মধ্যে রয়েছে, তারাও কিন্তু পাচ্ছে। অথচ এই যে লোলুপ মানুষগুলো, এই যে হিংস্র প্রকৃতির মানুষগুলো, এরা কিন্তু কখনো ভাবে না যে এরাও কতটা ব্লেসড ইউনিভার্সের দ্বারা, এবং প্রত্যেকটা মুহূর্তে অন্য মানুষকে যে ক্ষতি করার চেষ্টা করে, এবং তারা মনে করে তারাই মনে হয় কারুর হর্তাকর্তা বিধাতা, তারাই কারুর ভাগ্য নির্মাণ করতে পারে, তারাই হচ্ছে সমস্ত কিছু বদলে দিতে পারে। এটা সম্ভব না, তো এটা তো সম্ভব না। তারাও তো মনুষ্য রূপেই এখানে জন্মেছে, যদিও তাদের ভেতরে সেই মনুষ্য বিবেক বা মনুষ্যত্ব বলে কিছু থাকে না, কিন্তু কেউ কাউকে নিজেকে ভেবে নিয়েছিল সে ভগবানের থেকেও বিশাল বড় কিছু, ঠিক আছে, প্রচণ্ড একটা আত্ম অহংকারী ভাব এরকম। আর একটা ভিশন যেটা এসছে, সাম কাইন্ড অফ আপনাদের পূর্বপুরুষের যে ব্লাড লাইন বা অ্যানসেস্টারি রেলেম থেকে আপনাদের একটা নিউ বিগিনিং, যেরকম আমরা ট্যারোটের এনার্জিতে বলি না যে ফুল কার্ড ইজ আ নিউ বিগিনিং, ফুল কার্ড ইজ সাম কাইন্ড অফ এক্সপ্লোরার কার্ড, এনথুজিয়াজমের কার্ড। ইভেন আজকে দেখুন, আমি যেদিনকে রিডিং করছি, 3রা অক্টোবর রিডিংটি যেদিনকে করছি, এখানে মার্কিউরি ট্রানজিট ইন লিব্রা, ঠিক আছে। তো বুধের একটা বায়বীয় রাশিতে গমন হচ্ছে। এখানে কিন্তু অনেক রকম কমিউনিকেশন, অ্যাপোলজি, কোনো রকম স্পার্ক বা কোনো রকম ফ্লার্টিশিয়াস এনার্জি আপনার চারপাশে আসতে পারে। তো তাদের মূল উদ্দেশ্য কি, বা তারা এই ধরনের কোনো গোপন শত্রুর প্রেরিত দূত কিনা,
তাদের ইন্টেনশন কি সেই বিষয়বস্তুর ওপরে কিন্তু রিডিং। তবে এখানে অনেক মানুষের লাইফে একটা নিউ বিগিনিং ফেস কিন্তু অলরেডি মানে আপনার দরজায় এরকম ট্যাং 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 করা নাড়ছে। তো আপনার ডেইলি রুটিনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হওয়া দরকার হালকাভাবে, সেটা যে কোনো কিছুই হতে পারে। আপনার মাইন্ডের পিসফুল রেজলিউশনের জন্যও হতে পারে, সেটা আপনার ডায়েট প্ল্যান হতে পারে, কর্মের প্রকৃতির রূপ পরিবর্তন হিসাবে, বা ধরুন আপনি যোগা করলেন, জিম করলেন, সামথিং কোনো কিছু একটা সেলফ লাভ সেলফ ফিলিং জার্নি রিলেটেড প্রত্যেক মানুষের কিন্তু একটু ভাবতে হবে। কারণ মার্কিউরি দেখুন একটা ইন্টেলেকচুয়াল একটা উদ্দীপনার শক্তি, তো বায়বীয় এনার্জিতে যাচ্ছে। তো এই সময়টার সুযোগটা আমরা কাজে লাগাবো। বলতে গেলে বুধ তার মানে শুক্রের একটা বিষয়বস্তু আছে। তো আমরা কিন্তু কিছু মানে শো অফ করা মানুষজনকে দেখতে পারবো, বা যারা ধরুন খুব মানে চতুরতা মানে বাক প্রতুলতা রয়েছে, যাদের ভেতরে চাতুরি রয়েছে, এরকম কোনো মানুষজনের কিন্তু আপনাদের লাইফে আগমন ঘটতে পারে। তাদের কোয়ালিটিকে কাজে লাগান, তাদের সাথে ইনভলভ হয়ে নিজের সর্বনাশ ডাকার কোনো দরকার নেই। কারণ প্রত্যেকটা মানুষের থেকেই প্রচুর কিছু শেখার আছে, তাই না? দুর্বৃত্ত মানুষের থেকে ষড়যন্ত্র শেখার আছে, তাদের দৃষ্টিভঙ্গি কত ক্ষুরোধার সম্পন্ন যে তারা এরকম দুষ্টু কর্ম করে। তো যাই হোক, সবার থেকেই শেখার আছে। চলুন দেখি এনার্জি কি বলছে। আর খাতা পেন্সিল নিয়ে বসে যাবেন, বা যখন আমি লেখানো শুরু করব আপনারা ভিডিওটি পজ করে খাতা পেন্সিল নিয়ে লিখে নেবেন। আচ্ছা, সিগনিফিকেটর কার্ডে প্রথমেই দেখুন যেটা এসছে, আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মানুষেরা অনেক রকম ষড়যন্ত্র করেছিল, গ্রুপ তৈরি করে আপনাকে হয়তো মেবি ভার্চুয়ালি কেউ বুলি করার চেষ্টা, বা হয়তো আপনি ভার্চুয়াল কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতেই পারেন, আপনি ওয়াইটি প্ল্যাটফর্মে হয়তো কোনো কাজ করেন, তো কোনো জেলাস হেটার্স স্পিরিচুয়াল কপিক্যাট গ্রুপ করে আপনাকে হয়তো মন্তব্যের মাধ্যমে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা, অথবা কোনো রকম স্ক্যাম, বা কোনো যারা আরও মানে এই সাইবার বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, কোনো না কোনোভাবে আপনাকে অবদমিত করার কোনো রকম চেষ্টা করা, ঠিক আছে? ফেক অ্যাকাউন্টস থেকে হয়তো আপনাকে ফলো করা, বুলি করা, বা কোনো রকমভাবে আপনার এই যে একটা নাম প্রতিষ্ঠা হয়তো কিছুটা হলেও আপনি প্রাপ্ত করেছেন, বা এখানে অনেকে হয়তো অনেকটাই এগিয়ে গেছেন, সেটাকে আর কি ডিম করে দেওয়া। সাম কাইন্ড অফ কিছু থাকে না, যারা এই ধরনের অনৈতিক কিছু ইলিগাল কাজকর্মে যুক্ত থাকে, হ্যাকার্স, স্ক্যামার্স, তো এরকম কোনো এনার্জি। তো তারা কিন্তু হঠাৎ করে হতে পারে তাদের বিরুদ্ধে কেউ লিগাল স্টেপ নিয়েছে, বা আপনি হয়তো তার একমাত্র শিকার নন, আরও হয়তো অনেকের সাথে তারা এরকম করেছে। তাদের মধ্যে থেকে হয়তো কেউ কোনো অ্যাডভোকেটের সঙ্গে দেখা করে লিগালি প্রশাসনিক হয়তো কোনো কিছু করেছে, অথবা তাদের ব্যক্তিগত জীবনে হয়তো কোনো রকম একটা ধরাশায়ী পতনশায়ী কোনো কিছু অবস্থা, সামথিং দে ফেস, ব্রোক, অথবা কারুর জব লস হয়েছে, অথবা কেউ যে ভার্চুয়ালি এরকম অন্যায় করছিল সেটা হয়তো কোনো রকম সাইবার ক্রাইমে ধরা পড়েছে, সামথিং ইজ দ্যাট। ফেইথ, হিলিং, ইন্টুইশন, ড্রিম। তো আপনার লাইফে আপনি এরকম কোনো ড্রিম দেখতে পারেন, হতে পারে ডিক্লাটার করা, কোনো কিছুকে পরিষ্কার করা, কোনো কিছু পরিচ্ছন্ন করা। ইভেন আপনি যখন হয়তো রিডিংটি দেখছেন, আপনি আশেপাশে এমন কিছু পাখির আওয়াজ শুনতে পারেন যারা হয়তো স্ক্যাভেঞ্জার্স, সেই কাক জাতীয় প্রাণী যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে, সামথিং কোনো কিছুকে সরিয়ে ফেলা যেটা সঠিক নয়, কোনো আবর্জনা দূরীকরণ প্রকল্প আমরা বলি না। বা হয়তো এমন হতে পারে আপনার বাড়ির আপনি নিজেই হয়তো কোনো জায়গায় ডাস্টিং করছেন, বা আপনার বাড়ির যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে হয়তো কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো হয়তো একটু থালা বাসন ধোয়ার আওয়াজ আসতে পারে, কোনো কিছু ক্লিন করার, কেউ হয়তো ওয়াশিং মেশিন অন করলেন, কেউ হয়তো তার লন্ড্রিগুলোকে এক জায়গায় করে জামা কাপড়গুলোকে হয়তো ড্রাই ক্লিনিংয়ের জন্য দিলেন, সামথিং ইজ দ্যাট, যেটা আপনাকে সায়েন্স সিনক্রোনিসিটি হিসেবে ইউনিভার্স প্রমাণ করে যে এই সমস্ত আবর্জনা বা এই সমস্ত নকারাত্মক ঊর্জাকে দূরীভূত করা হচ্ছে। অথবা কারুর বাড়িতে একটু ফার্নিচার এদিক ওদিক করা প্রয়োজন, বা অনেক সময় দেখবেন ফার্নিচার, খুব ভারী ফার্নিচারের পেছনে ধুলো টুলো জমে যায়, আমরা চট করে সেটা পরিষ্কার করতে পারি না, কারণ রোজ তো
ওইভাবে টানা হেঁচড়া করা যায় না, তো সেটা হয়তো কারুর কারুর দরকার, বা কারুর বাড়িতে একটু হালকা সাজাওয়াটের প্রয়োজন। নর্মাল আপনি নিজের বাড়ির আম গাছ বা গাঁদা ফুল দিয়ে সুন্দর করে তোরণ বানালেন, একটু বা আপনার বিল্ডিংয়ের হয়তো ব্যালকনির সাইডটা একটু সাজালেন, সেখানে একটা প্রদীপ প্রজ্বলন করলেন, মানে কোথাও না একটা যেন মানে মহাজাগতিক যে সৌন্দর্যের ঊর্জা তার সাথে আপনার রিকানেক্ট হওয়া দরকার। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ কামিং। অথবা অলরেডি এইরকম ধরনের ঝড়ঝাপটা আপনার লাইফ দিয়ে চলে গেছে। ক্রাইং, ডিপ্রেস, পেইন অ্যান্ড সরো, দেখুন আজকে তারা কতটা কষ্ট, যন্ত্রণা, সমস্যা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং রিক্ততাপূর্ণ একটা যন্ত্রণায় ছটফট করছে। বিকজ তাদের উদ্দেশ্যটা সবসময় অন্য কারোর জন্য ক্ষতি সাধন। তো যার চিন্তাধারা কেবলমাত্র অন্যের ক্ষতি সাধন হবে, সে সারা জীবন অসুখী থাকবে, কারণ সে ব্যক্তিগত উন্নতিকে কোনোদিনও নিজের দক্ষতায় অর্জন করতে পারবে না। কেড়ে খাওয়া, ছিনিয়ে নেওয়া, অন্যেরটা নষ্ট করে দেওয়া। আমরা সেই ছোটোবেলায় যখন স্কুলে সেই ড্রয়িং করতাম, কিছু কিছু এরকম আমাদের ফ্রেন্ডসরা থাকতো যারা আমাদের ওই ড্রয়িং পেপার ছিঁড়ে দিত, ড্রয়িংয়ের পেন্সিলগুলোকে ভেঙে দিত। দ্যাট কাইন্ড অফ অ্যাবিউজিভ মাইন্ডসেট, যে নিজে কিছু গড়তে পারছে না, অন্যের ভালো কিছু গড়াটাকে নষ্ট করছে, অথবা নিজে হয়তো গড়েছে কিন্তু হিংসা, জেলাসি বা ঈর্ষার কারণে সে অন্যেরটা নষ্ট করছে। এরকম এনার্জির সঙ্গে যদি আপনারা ডিল করেন, কার্মিক পরিবার, টক্সিক রিলেশনশিপ, ঠিক আছে, বা আপনার সোল অ্যালাইনমেন্টের সঙ্গে হয়তো আসে না, সোল অ্যালাইনমেন্টের সাথে ডিভাইনলি কানেক্টিভিটিটা হয়তো আপনার সঙ্গে ওই ফ্রিকোয়েন্সি লেভেলে আসে না, বা ইউনিভার্সাল লাভ সে বোঝে না, সেলফ লাভ বোঝে না। এই যে আমরা ট্যারোটে গাইডেন্স দিই, লাভ গাইডেন্স মানে কি শুধু দাম্পত্য প্রণয়, তা তো নয়, একটা সাংসারিক মহাজাগতিক প্রেম পূর্ণতার মধ্যেও দেখুন আমরা তো মায়ের কাছে রয়েছি। আমাদের আর্থ কি, আমরা মাদার আর্থ বলি, গায়া, তাই না? তো মা আমাদের কি দিচ্ছে? যত্ন, স্নেহ, প্রেম, ভালোবাসা। তো ইউনিভার্সাল লাভ ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, তাই না? খাদ্য, দ্রব্য, বাসস্থান, এগুলো তো প্রকৃতির থেকে আমাদের পাওয়া। তো এই ধরনের জিনিসগুলোকে এরা বোঝে না। এরা মনে করে কি, এরা নিজেরা, আরে বাবা আমার নাকের মধ্যে 4 ফোঁটা তেল দিলে তো সেখানে জামা গজাবে না। তো সেই রকম কুপমণ্ডুক কিছু মানুষ যারা প্রচণ্ড পরিমাণে দাম্ভিক, তাদের কিন্তু আজকে সাংঘাতিক জবনিকা পতন হতে চলেছে। একটু ক্ল্যারিফিকেশন নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, সেলফ লাভ দেখুন রিভার্স এসছে। আনএমপ্লয় কার্ড, সিগনিফিকেটর কার্ড, হার্ট অফ দ্য ম্যাটারকে ক্ল্যারিফিকেশন করেছে। সেলফ লাভের রিভার্স পজিশন, এই কার্ডটা উল্টো। আমি বললাম না এরা সেলফ লাভ, ইউনিভার্সাল লাভ বলে কিচ্ছু বোঝে না, এদের ভেতরে সেই ধরনের দৃষ্টিভঙ্গিগত পবিত্রতা নেই। ওকে, গাইডেন্সকে ক্ল্যারিফিকেশন কে করছে চলুন দেখি। ফেইথ, হিলিং, ইন্টুইশন, ড্রিম। কারুর এখানে আরেকটা জিনিস বলি, আপনাদের কোনো রকম ফল, সেটা যেমনই হোক, ঠিক আছে, মানে শশা, পেঁপে, কলা, আম, জাম, কাঁঠাল, লিচু, হোয়াট এভার ফল আপনার চারপাশে এই মুহূর্তে যে ফল আছে, এখানে আমাকে যারা দেখছেন, কিছু ফল আপনারা অ্যানসেস্টরের নামে কোনো মন্দিরে দান করতে পারেন, সেটা আপনাদের যেটুকু ভালো লাগে। কারুর যদি 2টো ফলও দিতে ইচ্ছা করে দিতে পারেন, ঠিক আছে, কোনো মন্দিরে দান করতে পারেন। আরেকটা যেটা বিষয়বস্তু, সেটা হচ্ছে যেমন ধরুন আমরা ফলের খোসা, সবজির খোসা বাড়িতে দেখবেন অনেক সময় জৈবীয় সার হিসেবে তৈরি করি। যারা গাছ টাছ করেন তারা তো জানেনই, জৈবীয় সার হিসেবে তৈরি করি। তো আপনার জীবনে এই যে মানে একটু অভদ্র টাইপের যে সমস্ত এনার্জিগুলো রয়েছে, তারা কিন্তু আপনাদের জীবনে মানে ওদের এনার্জিটাকে এই মুহূর্তে আপনার লাইফে সার হিসেবে, অর্থাৎ উৎকৃষ্ট এলিমেন্ট হিসেবে ব্যবহার করবে ইউনিভার্স। দ্যাটস ওয়াই দে ফেস সাম কাইন্ড অফ কার্মিক কোনো প্যাটার্ন তারা ফেস করতে পারে। আচ্ছা, গাইডেন্সকে অ্যাভয়েড করা একদমই উচিত না। অ্যাভয়েডেন্স, ইন হাইডিং, ফিলিং গিল্টি, নো কমিউনিকেশন। আচ্ছা, নো কমিউনিকেশন সিচুয়েশন বা অনেকের ক্ষেত্রে অন অফ সিচুয়েশন, তো দিস ইজ আ প্রোটেকশন ফ্রম দ্য ইউনিভার্স। রিজেকশন ইজ আ প্রোটেকশন। ডিলে
ইজ সাম কাইন্ড অফ ডিস্ট্রাকটিভ ফেস থেকে আপনাকে বাঁচিয়ে নেওয়া। তো এই জিনিসগুলোকে একটুখানি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবেন। অনেক সময় ইউনিভার্স আপনাকে একটা আইসোলেশনে রাখে, ইটস আ প্রোটেকশন, ইটস আ ডিভাইন প্রোটেকশন, ইটস আ কসমিক গাইডেন্স। ওকে, তো এটাকে অ্যাভয়েড করা উচিত নয়। এর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ বা ক্ষোভে ফেটে পড়ে একেবারে কান্নায় ভেঙে নিজেকে মানে নিকৃষ্ট ভাবার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনি যথেষ্ট ইউনিভার্সের প্রিয়, ঈশ্বরের প্রিয়। আপনার সম্পর্কে ইউনিভার্স, ঈশ্বর বা আপনার যে হায়ার সোর্স রয়েছে সে কিন্তু সচেতন। ওকে, এবং আপনাকে সবসময় আপনার স্পিরিট টিম, অ্যাঞ্জেলস টিম আপনাকে সবসময় কিন্তু গাইড করে যাচ্ছে। হার্টিং ক্লারিফিকেশন করব, সোল কন্ট্রাক্ট, সোলমেট, পার্টনারশিপ, স্পিরিচুয়াল ইউনিয়ন। দেখুন এখানে যেটা এনার্জি আছে টক্সিক লাভ। এই টক্সিক লাভের এনার্জি থেকে এই জন্য আপনাকে সরিয়ে আনা হয়েছে, বিকজ আপনার লাইফে আপনার সোল কন্ট্রাক্ট যার সঙ্গে রয়েছে তার সাথে আপনাকে রিইউনিয়ন, রিকনসিলিয়েশনে পাঠানো হবে। আপনার লাইফ থেকে যদি এই টক্সিক, এই ড্রামা, এই অ্যাডিকটিভ, এই লাভ হেট অন অফ এনার্জি না সরে যেত, অথবা যে মাল্টিপল মানে পার্সনকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, কোনো রকম কামুক, কোনো রকম লালসা, কোনো রকম বাসনা প্রবৃত্তি নিয়ে যে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করছে নিজের লাইফে, তার সঙ্গে কোনোদিনও আপনি একটা অথেন্টিক, জেনুইন, লং টার্ম স্টেবিলিটি সে আপনাকে অফার করবে না। আপনি সেই রকম লাইফ কাটাতে পারবেন না, যেহেতু আপনি ডিজার্ভ করেন একটা সোল পিওর কানেকশন। তো তার জন্য কিন্তু এই সমস্ত এনার্জিগুলোকে আপনার লাইফ থেকে দূরীভূত করা হচ্ছে। চলুন দেখি কি গাইডেন্স আসে রিগার্ডিং দিস রিডিং। আবারও বলছি, জেনারেল, কালেকটিভ, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। জোর করে নিজের গায়ে মেখে নেবেন না। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, ইটস ইউর এনার্জি হানি। ইফ ইটস নট, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি ডার্লিং। ওকে, আচ্ছা, এখানে যেটা এসছে রিকনসিলিয়েশন রিভার্স। তো এই টক্সিক এনার্জির সাথে কোনো রকমভাবেই আপনাকে ইউনিভার্স মিলিয়ে দিতে চায় না, বিকজ অফ ইউর সোল গ্রোথ, because of your soul alignment, because of universal love guidance, because আপনার লাইফে যার সাথে সোল টাই আপ আছে, যে সোল কানেকশনটা হলে আপনারা দুজনে বিল্ড আপ সিচুয়েশনে যান, দুজনেই একে অপরের কাছে একটা পৃষ্ঠপোষক, প্রশংসা এবং সাপোর্টিভ ক্যারেক্টার হয়ে উঠতে পারেন, সেই এনার্জি যাতে আপনার লাইফে ম্যানিফেস্ট হয়, তার জন্য কিন্তু ইউনিভার্স এই টক্সিক এনার্জিগুলোকে সরাচ্ছে। দেখুন এই এনার্জি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, ফ্রেন্ডস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, রিলেটিভস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, নেইবারহুড সিবলিংস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, সমস্ত কিছুই কিন্তু সম্ভব। স্পিরিচুয়াল অ্যাটাক, কেউ আপনাকে সাইকিক লেভেলে স্পিরিচুয়ালি হয়তো সবসময় অ্যাটাক করার চেষ্টা করতো, সাম কাইন্ড অফ কপি ক্যাট অথবা গ্রিডি কোনো পার্সন, ঠিক আছে, খুব লোলুপ। কর্মা, ডিভাইন ইন্টারভেনশন, ফেসিং দেয়ার ডিমন্স। এখন তাদের আন্তরিক যে কদর্যতা আজকে তাদেরকেই গ্রাস করছে বা গ্রাস করবে। someone is very mad or angry, একটা এনার্জি আমি পাচ্ছি, ভীষণ ম্যাড অ্যান্ড অ্যাংরি এনার্জি, যে চায় আপনাকে মানে ডিস্ট্র্যাক্ট করতে, যাতে আপনি ফোকাসড না থাকতে পারেন, বা সামহাও নিজের ওপরে একটা কোনো একটা দোষ বা গিল্ট ফিলিংকে আরোপিত করে ফেলার জন্য নিজের ফরওয়ার্ড মুভমেন্টকে স্লো করে দেন। ইটস নট কে স্টপ ইউ, বাট স্লো করে দেন, যাতে আপনার অগ্রগতি বা আপনার এই মুহূর্তের যে ব্লেসিংগুলো, নিউ বিগিনিং ব্লেসিং, আমি বলি না ফুল কার্ডের এনার্জি, তো সেই জিনিসটা যেন কোথাও ধীর গতিতে হয়ে যায় এবং ডিভাইন টাইমিংটা যাতে আপনি মিস আউট করে যান, সামথিং লাইক দ্যাট। চলুন দেখি কি আসে। New opportunities arise as you develop skill and pursue meaningful goals. Stay grounded and focus on building strong foundation. একটা ফার্ম স্ট্রাকচার, দৃঢ় মানে গঠনাত্মক আপনার ঊর্জা, আপনার ইন্টারনাল যে ঊর্জা, সেই জিনিসটা আসছে, সেই এস অফ ওয়ান্স এনার্জি হয় না, সেরকম একটা এনার্জি। দেখুন এখানে আমি প্রথমেই যেটা বলেছি, নিউ অপরচুনিটি কামিং, নতুন কোনো সুযোগ,
নতুন কোনো রকম কোনো কিছুকে এক্সপ্লোর করা, নিজেকে সেলফ ডিসকভার করা নয়, ইটস আ রিমেম্বার হু ইউ আর। ইন্টারনালি যখন আপনি বুঝতে পারেন আপনার ভেতরকার ঊর্জা শক্তির প্রকৃত যে স্রোত, সেই স্রোত ঊর্জার মূল, আমি আবারও বলছি, দিস ইজ ইউনিভার্সাল লাভ, দিস ইজ ইউনিভার্সাল লাভ, দিস ইজ ডিভাইন লাভ। ইটস নট কে আপনার মানে কোনো রকম একটা টক্সিক লেভেলে আপনাকে নিয়ে যাওয়া না। এটা যখন আপনার ভেতরে জাগৃত হয়, নিজের প্রতি যখন আপনি প্রেম পূর্ণতায় একটা মাধুর্যদের রূপান্তরিত হন, আপনি তখন চারপাশে এরকমই মাধুর্যপূর্ণ, ব্যক্তিত্বপূর্ণ, সমবেদনাশীল মানুষকে অ্যাট্রাক্ট করেন। সেটা বন্ধুবর্গ হতে পারে, কলিগস হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, হু আন্ডারস্ট্যান্ড ইউর ফ্লজ অ্যান্ড রেসপেক্ট ইউ। ওকে, যে আপনার ত্রুটি বিচ্যুতিকে জানার পরেও আপনাকে হেল্প করে এবং আপনাকে সম্মান করে। ইটস নিডেড, এনি কাইন্ড অফ রিলেশনশিপ নিডেড আর রেসপেক্ট এবং পেশেন্স, ধৈর্য। ওকে, তো এই এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। চলুন দেখি কি আসে। উইজডম, it's like হাইরোফেন্টের এনার্জির কার্ড। হাইরোফেন্ট ইটস আ টরাসের এনার্জি, এগেইন এটা ভেনাসের রাশি, কারণ বৃষ এবং তুলার স্বামী গ্রহ হচ্ছে শুক্র। তো উইজডম আপনার আন্তরিক জ্ঞান, বা আপনার জীবনে এমন কোনো মানুষের আগমন যে আপনার এই জ্ঞান পিপাসাকে অনেকটা বেশি নিউট্রালাইজ করবে, বা আপনার লাইফে যেই জায়গাটাতে অভাববোধ রয়েছে, যেটার জন্য আপনি পিপাসার্থ, যেটার জন্য আপনি তৃষ্ণার্ত, সেই পথকে বা সেই গোল বা এইমকে অ্যাচিভ করার জন্য আপনাকে সাপোর্ট করবে। হি অর শি গিভ ইউ আ ডাইরেকশন, এটা যেহেতু জেন্ডার স্পেসিফিক নয়, হ্যাঁ, হি অর শি গিভ ইউ আ ডাইরেকশন, বা অনারিং ইউর প্রিন্সিপাল, আপনার আদর্শ বোধকে যে সম্মান জানায়। ঠিক আছে, তো ট্রাস্ট দ্য পাওয়ার অফ আ নলেজ, বিকজ নলেজ হ্যাভ দ্য পাওয়ার, নলেজ হ্যাভ দ্য কি, উইজডম হ্যাভ দ্য কি। দক্ষতার কাছেই সেই চাবিকাঠি আছে যা আগামী দিনের একটা সাফল্য মণ্ডিত সচ্ছল আগামীকে আপনার জীবনে আগমন ঘটাতে পারে। তো এই জিনিসটা আপনাকে বিলিভ করতে হবে অ্যান্ড টেক অ্যাকশন। ওকে, হোপ, আশাবাদী আপনি প্রচুর, আপনার হিলিং এনার্জিতে আপনি যথেষ্ট পরিমাণে নিজেকে আশাবাদীতে রূপান্তরিত করেছেন। হতাশার একটা অন্ধকার গ্রাস থেকে আপনি বেরিয়েছেন, বা হতাশার এই করাল গ্রাস, ষড়যন্ত্র, তন্ত্র মন্ত্র, হোয়াট এভার দে ডুইং, ট্রাই টু ডিস্ট্রয় ইয়োর কনফিডেন্স, সেই জায়গা থেকে কিন্তু তাদের গ্র্যাপ থেকে আপনি কিন্তু অলরেডি নিজেকে বার করে এনেছেন। এবং ইউ হ্যাভ আ ফেইথ, আপনার ভেতরে সেই বিশ্বাস আছে যে আগামী দিনের একটা মানে সৌন্দর্যমণ্ডিত আলোকিত ভবিষ্যৎকে আপনি গড়ে তুলতে পারবেন। এবং এই যে আপনার গড়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টায় যখন ইউনিভার্সও অন্য আরেকজনের সহযোগিতা পাঠায়, যে আপনার মতনই অনেকটা কষ্ট সহিষ্ণু, ঠিক আছে, অভিযোগবিহীন এবং অনুভূতিযুক্ত দায়িত্ব কর্তব্যপূর্ণ মানুষ বা এনার্জি, তাই না? এনার্জি যে কোনো জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, চয়েসেস, 7 অফ কাপস অ্যাসপিরেশনকে ক্ল্যারিফিকেশন করেছে 7 অফ কাপসের এনার্জি। তো কেউ চায় আপনার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গিগুলো মেঘাচ্ছন্ন হয়ে যাক, ইন্টুইশনগুলো ব্লক হয়ে যাক, অথবা আপনার কাছে যেন পরিচ্ছন্ন একটা প্ল্যান না থাকে। তো এই চেষ্টাটা কিন্তু তারা আবারও পুনরায়, ওই যে বললাম গোল টেবিল বৈঠকে কি আলোচনা হচ্ছে, যে কি করা যায়, কি করা যায়, এত কিছু করার পরেও তো থামাতে পারছি না, তাই না? যারা দুর্বৃত্ত প্রকৃতির নিকৃষ্ট ধরনের মানুষজন, তারা এই ধরনের কর্মকাণ্ডই করে। ওই কেড়ে খাওয়া, ছিনিয়ে নেওয়া, লোভাতুর, ঈর্ষাপরায়ণ, কুপমণ্ডুক, মূর্খ অন্ধকারের ভেতরে যারা স্টাক রয়েছে, তো তাদের এটা চিন্তা যাতে আপনার অ্যালাইনমেন্ট সোর্স থেকে একেবারে কাট অফ করা যায়। আচ্ছা, উইজডমকে ক্ল্যারিফিকেশন করেছে হারমনি, দিস ইজ আ 10 অফ কাপসের এনার্জি। আবারও বলছি, এখানে মেজর আরকানা কার্ড এসছে, হোপটা হচ্ছে স্টার কার্ডের এনার্জি, উইজডম হচ্ছে আমাদের হাইরোফেন্টের কার্ডের এনার্জি। তো হারমনি ইজ আ 10 অফ কাপসের এনার্জি। তো আপনার লাইফে যে ধরনের একটা খুশি, একটা সহাস্য, ঠিক আছে, একটা আনন্দপূর্ণ পরিবেশের আপনি কল্পনা করেন বা প্রার্থনা করেন, বা আপনি হয়তো অনেক দিনের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার প্রায় শেষ পর্যায়ে আসন্ন। ঠিক আছে,
হোপকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখবো, রিনিউয়াল। দিস ইজ জাজমেন্ট কার্ডের এনার্জি, ঠিক আছে? যখন জীবন দ্বিতীয় সুযোগ দেয়, যখন জীবন আপনাকে তার ডিপার মিনিং বোঝায়, যে জীবন মানে কি, সাকসেস মানে কি, হ্যাপিনেস মানে কি, ফুলফিলমেন্ট মানে কি, টক্সিক এনার্জির সঙ্গে রিনিউয়াল নয়, নিজের সঙ্গে নিজের অ্যালাইনমেন্ট রেখে সঠিক মানুষকে বা সঠিক ব্যক্তিত্বপূর্ণ এনার্জিকে, হাইয়ার পারপাসকে অ্যাট্রাক্ট করা এবং তার প্রতি ডেডিকেটেড থাকা। ওকে, তারপর হচ্ছে অথরিটি, এম্পারার টাইপের একটা কার্ড। তো মানে এখানে একটা ফায়ারি এনার্জি, এরিজের এনার্জি আছে। তো ডেফিনেটলি একটা লং লাস্টিং সাকসেস আপনার লাইফে আসছে। ইউ নিড ব্যালেন্স, ভারসাম্য। কারণ দেখুন, আমি আবারও বলছি, মার্কিউরি লিব্রাতে যাচ্ছে, আমাদের ট্যারোট কার্ডে যেরকম আমরা জাস্টিসকে লিব্রা বলি, তাই তো? ভারসাম্য বজায় রাখা, ইকুইলিব্রিয়াম, ব্যালেন্সকে বজায় রাখা। কোনো কিছুর ভেতরে আমরা যখন নিজেদের ম্যানিফেস্টেশনই বলি বা প্রার্থনাই বলি, কোনোটার মধ্যে যেন আমাদের একটা উচ্ছ্বাসপূর্ণ বিভ্রান্তি না থাকে, হ্যাঁ, কোমলতাপূর্ণ স্বচ্ছ ভারসাম্য বজায় থাকে, এটাই ইউনিভার্সের কাম্য। এবং এর মাধ্যমেই আপনি নেক্সট বেস্ট চ্যাপ্টারে চলে যেতে পারবেন। আচ্ছা চলুন, এবার আমি আপনাদেরকে একটু দেখাই প্রসপারিটি স্পেল জারের মাধ্যমে আপনারা আপনাদের লাইফের অ্যাবান্ডেন্স ওয়েলথকে কিভাবে একটা স্টেবল করতে পারেন। আমরা অনেক সময় বলি না যে সঞ্চয়, বা অনেক সময় দেখবেন আপনার চারপাশে এমন কিছু শত্রুবর্গ থাকে, হিডেন এনিমিস থাকে, যারা চায় না যে আপনি একটা মানে অপব্যয়ের মধ্যে আপনি চলে যান। তো সেই বিষয়বস্তু, যাই হোক। আচ্ছা, এরকম একটা কাচের, দেখুন জারিটার মধ্যে যদিও মোম রয়েছে, আমি এটার মধ্যে মোম বানাইও, তো যাই হোক, এরকম কাচের জার, ছোট কাচের জার হলেও হবে। মাথায় রাখবেন কোনোভাবেই যেন ঢাকনা প্লাস্টিকের না হয়, পুরোটাই যেন কাচ হয়, কাচের জার এবং কাচের ঢাকনা। এটাকে আপনারা ক্লেন্স করে নেবেন এরকমভাবে, হ্যাঁ, ধূপ ধরিয়ে, ধূপ ধরিয়ে আপনারা ক্লেন্স করে নেবেন, ভালো করে সুন্দর করে ক্লেন্স করে নেবেন। হ্যাঁ, যেহেতু এটা প্রসপারিটি হিসেবে করছি, তখন আমাদের লাগবে হচ্ছে সেন্টেড গ্রিন কালারের ক্যান্ডেল। এটা লেমন গ্রাস হতে পারে, লেমন গ্রাসের ক্যান্ডেল আপনারা নিতে পারেন, বা সিনামন সেন্টেড ফ্রেগ্রেন্স ক্যান্ডেলও আপনারা নিতে পারেন। গ্রিন কালারের হলে সব থেকে ভালো হয়। এইবার ধরুন এখানে আপনারা কি করলেন, এখানে তিনখানা ক্রিস্টাল খুব আবশ্যক। একটা হচ্ছে গ্রিন অ্যাভেন্টুরাইন, ঠিক আছে, একটা হচ্ছে ইয়েলো সিট্রিন, এবং আরেকটা হচ্ছে আমাদের এমিথিস্ট। বা যার কাছে এখানে এমিথিস্ট নেই তারা ফ্লুওরাইট ইউজ করতে পারেন, ঠিক আছে। এমিথিস্ট যদি না থাকে আপনারা ফ্লুওরাইট ইউজ করতে পারেন, সেলেনাইট ইউজ করতে পারেন, কিন্তু সিট্রিন এবং গ্রিন অ্যাভেন্টুরাইন এটা কিন্তু লাগবেই। সিট্রিন এবং গ্রিন অ্যাভেন্টুরাইন ছোট হলেও হবে, কারণ যেহেতু কাচের জারের মধ্যে আমরা রাখবো, বেশি বড় হলে তো কাচের জারে ঢুকবে না, তো সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আপনারা মোমবাতিটি ধরিয়ে নেবেন যখন আপনারা এই স্পেলটি করবেন। এটি পূর্ণিমার দিনকে করতে পারেন, সারাদিন যে কোনো সময়, শুদ্ধ অশুদ্ধ চারের কোনো ব্যাপার নেই। আপনারা নর্মালি স্নান করে এসেও কাজটি করতে পারেন, এছাড়া আর কোনো রকম অসুবিধা নেই। আপনারা সব কিছুকে কিন্তু এরকমভাবে ধূপ দিয়ে ক্লেন্স করে নেবেন। ওকে, ধূপ দিয়ে ক্লেন্স করে নেবেন, মোমবাতি ধরিয়ে নেবেন। চেষ্টা করবেন সবুজ অথবা সোনালি গোল্ডেন কালারের কোনো পোশাক যদি আপনাদের থাকে তাহলে সেটা আপনারা ধারণ করতে পারেন, চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, মিন্ট না থাকলে মিন্ট অয়েল বলতে যেরকম আমরা সেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করি সেরকম, ক্যামোমাইল, ড্রাই ক্যামোমাইল আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ, আপনারা একটু খোঁজ করে নেবেন, পেয়ে যাবেন। ক্যামোমাইল টিও আসে, তো হার্বাল টি এর মধ্যে যে ক্যামোমাইল টি আসে সেই টি ব্যাগটাকে ছিঁড়ে ওই ক্যামোমাইলগুলো নিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবং হচ্ছে আপনার যেটা পছন্দ, আপনার যেরকম ভালো লাগে, ঠিক আছে। অনেকের কাছে সিলভার কয়েন থাকে, অনেকের কাছে ধরুন কপার কয়েন থাকে, বা নর্মাল 5, 10, 2 যাই হোক না কেন সেটা নিয়ে নেবেন। 5টি, 7টি, 9টি, আপনার সেটা যেরকম পছন্দ বা আপনার কাচের জারে যতটা আটে। তো প্রথমে আপনারা এটার ভেতরে সিনামন, দারচিনি, লবঙ্গ নটা করে দেবেন। তারপরে হচ্ছে মিন্ট, পুদিনা পাতা, টাটকা পুদিনা পাতা হলেও হবে, দেবেন। ক্যামোমাইল দেবেন, সিট্রিন এবং গ্রিন অ্যাভেন্টুরাইন রাখবেন। রাখার পরে সেখানে কয়েন দেবেন 5টি, 7টি বা 9টি। এইবার এখানে আপনারা অ্যাফার্মেশন বলবেন, আই অ্যাট্রাক্ট দ্য এনার্জি অফ প্রসপারিটি উইথ ডিগনিটি
অ্যান্ড রেসপেক্ট, একদম, বা নিজের মতন করে আমি প্রাচুর্যপূর্ণ ইউনিভার্স, এই মহাজাগতিক দিব্য শক্তির সেই রশ্মিকে নিজের জীবনে আহ্বান জানাচ্ছি বা আমার এনার্জির সঙ্গে একত্রীভূত করছি, যা উন্নতিকে অব্যাহত রাখে। এইভাবে আপনারা কথাটি বলবেন, বা যখন আপনারা রিচুয়ালস করবেন ভিডিওটি চালিয়ে নিয়ে এভাবেও আমার সঙ্গে কথাটি বলতে পারেন। বলার পর এই যে মোমবাতিটি যখন ধরিয়ে নিলেন, এখান থেকে এরকম গলিয়ে গলিয়ে এই কাচের জারের মুখটা বন্ধ করে নেবেন। বন্ধ করার পর এটি আপনারা রেখে দেবেন, ঠিক আছে? 3টি পূর্ণিমা যাবে, যেই পূর্ণিমাতে করলেন সেই পূর্ণিমা, তারপরের 2টো পূর্ণিমা, 3টি পূর্ণিমা যাবার পর এই কাচের জার ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করেও আপনারা ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন ফুল গাছের নিচে কোথাও বসিয়ে দেব, তাও হতে পারে, অথবা আপনারা এটা হলুদ বা সবুজ কোনো পরিষ্কার কাপড়ে মুড়ে নিজের কাছেও রাখতে পারেন। তবে এটা যদি আবার আপনারা পুনরায় ব্যবহার করতে চান, এসেনশিয়াল অয়েল দিয়ে ক্রিস্টালগুলোকে মুছে নিয়ে পুনরায় ব্যবহার করতে পারেন। ভেতরে যে বায়োডিগ্রেডেবল পদার্থগুলো, সিনামন, ক্লোভ, মিন্ট, ক্যামোমাইল এগুলো রয়েছে, সেগুলো আপনারা পরিচ্ছন্ন কোনো ফুলের গাছের গোড়ায় দিয়ে আবার আপনারা এই রিচুয়ালসটি করতে পারেন। পূর্ণিমায় করবেন, 3টি পূর্ণিমা অন্তর। যেই পূর্ণিমায় করছেন সেটি, পরের 2টো পূর্ণিমা গেল রেখে দিলেন, আবার তার পরের পূর্ণিমায় এটা অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, অ্যালাইনমেন্ট, সোল আপনার এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্টের জন্য। আপনারা চাইলে অ্যাফার্মেশন বলে লিখতে পারেন। মোমবাতিটি যতক্ষণ জ্বলছে ততক্ষণ আপনারা মেডিটেশন করতে পারেন, বা শ্রী সুক্তম পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, কুবেরজির মন্ত্র শ্রবণ করতে পারেন, যেটা আপনার বীজ মন্ত্র সেই মন্ত্র আপনারা জপ করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং অ্যান্ড দ্য স্পেল। এমিথিস্ট না থাকলে ফ্লুওরাইট নেবেন, কারণ এমিথিস্ট বা ফ্লুওরাইটটা নিয়ে আমাদের প্রেয়ারটা করতে হয়। ওকে, প্রেয়ার করার পর আবার আপনারা এমিথিস্ট বা ফ্লুওরাইট বা সেলেনাইট, বা যদি আপনাদের কাছে লেপিডোলাইট থাকে সেটাকে ক্লেন্স করে আপনাদের যথাস্থানে সেটাকে কিন্তু রাখতে পারেন। আবারও বলছি, ক্রিস্টাল কিন্তু পুনর্ব্যবহারযোগ্য, কোনো অসুবিধা নেই। এসেনশিয়াল অয়েল দিয়ে মুছে নিয়ে আপনারা ধূপ দিয়ে ক্লেন্স করে এটিকে আবার পরে ব্যবহার করতে পারেন। যেমন আমরা পেতলের প্রদীপকে ভালো করে মেজে আবার পরের দিন প্রদীপ ধরাই, কিন্তু মাটির প্রদীপ একবারই নিবেদন হয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, এবার চলুন আমাদের পিয়ালি মহাশয়া আপনার জন্য সোল এনার্জি থেকে, বিকজ আমরা সোল ফ্যামিলি, আমরা সোল ট্রাইব, তাই না? আমরা টাইমলেস সোল কানেকশনের মধ্যেই আছি, তাই না? চলুন, কালেকটিভ এনার্জি। আচ্ছা, আপনার জন্য কি ডিভাইন গাইডেন্স আছে? প্রথমে যেটা এসছে, লাইট অফ ট্রুথ। আচ্ছা, আপনি নিজের ইনার সেলফকে ধীরে ধীরে জানতে শুরু করেছেন, বা অনেকটা আপনি জেনেছেন। ওকে, বা আপনার যে একটা অ্যাওয়েকনিং জার্নি রয়েছে, যেটাকে আমরা সোল জার্নি বলি, বা দ্য কসমিক জার্নি অফ ইয়োর সোল বলবো, সেটা একটা ডিপার গাইডেন্স পেতে চলেছে ইউনিভার্সের থেকে। কোনো ডিপ লেভেলে আরও কোনো কিছু আপনি অনুভব করতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন, আপনার স্পিরিচুয়াল নলেজ আরও বেশি এনহ্যান্স করতে চলেছে। জীবন সম্পর্কে আপনি হয়তো আরও উন্নত মানের দৃষ্টিভঙ্গি এবার রাখবেন, এরকম একটা এনার্জি কিন্তু আপনার লাইফে আসছে। একটু ক্ল্যারিফিকেশন নিই আমরা, হ্যাঁ, দেখি কি আছে। লুনার প্রোটেক্টর। আচ্ছা, মুন এনার্জি, এই যে ধরুন অমাবস্যা, পূর্ণিমা, বা এই যে আমাদের ত্রয়োদশী হয়, চতুর্দশী হয়, একাদশী হয়, এই সময়দের চাঁদের যে বিভিন্ন ফেজগুলো হয়, 16টি কলা, তো হতে পারে আপনার মুড সুইং হয়, ঠিক আছে? তো আপনার না এই লুনার এনার্জির একটা প্রোটেক্টর শিল্ড আপনার চারপাশে রাখা খুব ভালো। সেটা আপনি সব থেকে যেটা বেটার হয়, আমরা যেটা মানে চাঁদের আলো যেখানে পড়ছে, যেখানে আপনার চাঁদের আলো মানে আপনার বাড়িতে আর কি, যেখানে আর কি খুব সুন্দরভাবে পড়ে। আমি তো জানি না আপনি কোথায়, ধরুন অনেকে আছে ফ্ল্যাটে থাকেন, অনেকে নিজস্ব বাড়িতে, অনেকে হয়তো রেন্টে থাকেন, বা হয়তো অনেকে অফিসের জন্য বাড়ির বাইরে রয়েছেন। তো সবার তো সিচুয়েশন এক নয়। যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে কিছুটা সময় না বসা, এবং চেষ্টা করবেন কোনো রকম, এই যে আমরা যে নর্মাল ড্রেসগুলো পরি দেখবেন ওর মধ্যে সুতো দিয়ে সেলাই করা থাকে,
এমন কোনো কিছু পরিধান করা যা ওই ছুঁচ দিয়ে সেলাই করা নয়, অর্থাৎ একটি পট্টবস্ত্র। দেখবেন থান পাওয়া যায় বিভিন্ন রকমের, হলুদাভ, নীলাভ, মানে থান কাপড় থাকে না, বা ধরুন আমরা জামা কাপড় বানাতে গিয়ে সেই দোকান থেকে বিভিন্ন যে আমরা কাপড়গুলো কিনি, সেলাইয়ের আগে যে কাপড়গুলো যেগুলো স্টিচড নয়, ওই রকম কোনো কাপড়ে জড়িয়ে, ঠিক আছে, নিজেকে আর কি চাঁদের আলোর মধ্যে রাখা, এবং সেখানে আপনি চন্দ্রদেবের কোনো মন্ত্র জপ করতে পারেন, বা আপনি একটা ইন্টুইটিভলি আপনি ফিল করতে পারেন যে আপনার চারপাশে একটা আভা রশ্মি আপনাকে সবসময় গাইড করছে। এটা আপনি প্রার্থনায় কোনো দেবী কবচম বসে পাঠও করতে পারেন, হ্যাঁ, বা ধরুন রাধার যে কৃপা কটাক্ষ স্তোত্র, এটা আপনি পাঠ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন কোনো রকম মানে মানে সেলাই রয়েছে এমন কোনো বস্ত্র ওই মুহূর্তে ওই রিচুয়ালসটির সময় ধারণ না করা। এবং তারপরে যখন এটি হয়ে যাবে, সামান্য কাঁচা দুধ, গোলাপ জল, কেশর দিয়ে স্নান করা, এই জিনিসটি আপনি করতে পারেন। ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ মানে ট্রুথ, মানে ইনার ট্রুথকে আরও বেশি এনহ্যান্স করতে আপনাকে সহযোগিতা করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। অনেক কি বলবো, ধৈর্য ধরে আপনারা রিডিং দেখেন, খুব সুন্দর মন্তব্য করেন প্রত্যেকে আপনারা, এবং তার জন্য সত্যি কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা নেই। আমার এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে যোদ্ধা, মানে আপনারা সত্যি কথা বলতে আপনারা হচ্ছেন মানে আ বাবল অফ লাভ, ইউনিভার্সাল লাভ। আপনারা প্রত্যেকে তাই, আপনারা প্রত্যেকেই যেন একটা ভালোবাসা, সহচর্য, স্নেহের একটা সোর্স প্রত্যেকে। তো সবার জন্য অনেক শুভকামনা। দেখা হচ্ছে পরের রিডিংয়ে। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। তারা।